উপস্থিত আছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, নির্বাচন সদস্য, অন্যান্য নেতৃবৃন্দ এবং বালাগ্রাম ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং বালাগ্রামের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সমর্থক নেতা কর্মী ভাইয়েরা, আজকে আপনাদের সাথে নির্বাচনী সভায় কিছু বলার আগে রইল ছিনিবেদের সালাম আদাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যখন সারা বাংলাদেশে বিএনপির নেতা, গণতন্ত্রের মানুষ কন্যা মরহুমা বেগম খালেদা জিয়ার বড় ছেলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক জিয়া বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য, বাংলাদেশের আলো ফোটানোর জন্য, বাংলাদেশের সূর্যকে আলোকিত করার জন্য যখন এই নির্বাচনের প্রাককালে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উল্কার দিকে ছুটে চলছে, তখন আমরা এই নির্বাচনী এলাকার প্রার্থী আলা সৈয়দ আলী ভাইকে নিয়ে সৈয়দ আলী ভাইয়ের সন্তানকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে যখন মানুষ আশায় বুক পেতেছে তারেক জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়, বিএনপির শাসন দেখতে চায়, তারেক জিয়ার মাধ্যমে জলঢাকার উন্নয়ন করতে চায়, সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায়। বাংলাদেশের আজকে যখন বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই চট্টগ্রাম থেকে রংপুর, রংপুর থেকে খুলনা, সারা বাংলাদেশের মানুষ আজকে একত হয়েছে ধানের শীষ মার্কাকে ভোট দেওয়ার জন্য। তখন এই আমাদের জলঢাকায় ওই স্বাধীনতার পরাজিত শক্তি, ওই ৭১ দালাল যারা ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের সাথে ছিনিমিনি খেলেছিল, যারা দীর্ঘদিন ধরে ওই মা খালেদা জিয়ার অনুকরণে এই বাংলাদেশে রাজনীতি করেছিল, সেই জামাত ইসলাম আজকে সেই তারেক জিয়া সম্বন্ধে, বিএনপি সম্বন্ধে আজকে মন্তব্য করতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের বলতে চাই, এই বালাগ্রামের এই চৌপতির নির্বাচনী জনসভা থেকে সারা বাংলাদেশে ওই জামাত ইসলামের কোন অস্তিত্ব আগামী নির্বাচনে থাকবে না, থাকবে না। তারা সারা বাংলাদেশে 10টি আসনও পাবে না। তারা এই জলঢাকাতে আপনারা যারা বিএনপির নেতা কর্মী আছেন, বিএনপির বিভিন্ন ওয়ার্ডের কর্মী আছেন, নেতৃত্বে আছেন, ইউনিয়ন নেতৃত্বে আছেন, আজকে বাংলাদেশের মানুষ যেমন বিএনপির নেতৃত্বকে বরণ করার জন্য উদ্গ্রীব, তখন এই জলঢাকার সাধারণ মানুষও বিএনপির নেতা কর্মীদের পিছে ছুটে চলার জন্য আজকে ব্যস্ত হয়েছে। তখন আপনারা, আমরা যারা বিএনপিকে দীর্ঘদিন যাবত নেতৃত্ব দিয়েছি, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, নেতা কর্মীদের অনুরোধ করতে চাই, জনগণ আপনাদের পাশে তাকিয়ে আছে, ভোটাররা আপনাদের পাশে তাকিয়ে আছে, মা বোনেরা আপনাদের সাথে তাকিয়ে আছে। আপনারা শুধু মা বোনদের কাছে, ভোটারদের কাছে আপনারা ছুটে যান, দেখবেন এই নির্বাচনী এলাকায় ওই জামাত ইসলাম 50,000 ভোট পাওয়ার মতো ক্ষমতা রাখে না, তারা পাবে না, পাবে না। বিএনপির সাথে তারা টক্কর নেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা নাই। এতদিন এই বিএনপি তাদের সাথে নিয়েছিল, 20 দলীয় জোট ছিল, 4 দলীয় জোট ছিল, আমরা বিএনপির নেতা কর্মীরা তাদের ভোট দিয়েছিলাম। আর ওই কালসাপ,
ওই জামাত ইসলামকে বিশ্বাস করা বিএনপি ভুল করেছিল। আজকে তার প্রমাণ হচ্ছে। তাই তাদের প্রত্যাখ্যান করতে হবে। তাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই জলঢাকার জনগণকে সাথে নিয়ে জবাব দিতে হবে। তাদের পরাজিত করতে হবে, সৈয়দ ভাইকে বিজয়ী করতে হবে এবং ধানের শীষকে বিজয় করতে হবে। জলঢাকার উন্নয়ন করতে হবে, জলঢাকায় আলো জ্বালাতে হবে। আর আমরা জলঢাকাকে পিছিয়ে রাখতে চাই না। এই জামাত ইসলামের নেতা কর্মীরা কি করে কি করে না আপনারা সবাই জানেন। এবং তারা যখন নির্বাচিত হয়, যারা যখন এমপি হয়, তখন যেটুক সরকারি অনুদান পায় তাদের মধ্যেই বিলি বন্টন করে খায়। যার কারণে ওই নেতা কর্মীরা বিলি বন্টন খায় বিধায় তাদের নেশা 20 বছরে তারা আর এই আওয়ামী লীগের আমলে ভাগ বাটোয়ারা করতে পারে নাই। তাই আবার ওই অনুদান, ওই সরকারের অনুদান তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে খাইতে চায়। ওই নেতা কুন্ডা, ওই কর্মী কুন্ডা, তাই দেখবেন নিমকে হারাম করেছে, ঘুমকে হারাম করেছে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর আজকে জনগণকে বিরক্ত করতেছে। তাদের কথায় ভুলবেন না, তাদের নেশা করা হয়ে গেছে, তাদের নেশা করা হয়ে গেছে। তারা চাঁদার নামে, তারা ইয়ানতের নামে চাঁদা তোলে, তারা ওসরের নামে চাঁদা তোলে এবং ভাগ বাটোয়ারা করে তারা খায়। মানুষকে, আমাদের মা বোনদেরকে ওই নেতা কর্মীরা, এই ধর্মভীরু সাধারণ অবলা মা বোনদের তারা ভুল বুঝাতে চায়, তারা ভুল বুঝায়, বুঝিয়ে তারা মা বোনদেরকে আজকে বিভ্রান্ত করতে চায়। তাই তো আপনারা বিএনপির নেতা, আপনি বিএনপির কর্মী, আপনি 17 বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের দুঃশাসনে আপনি ঘরে থাকতে পারেন নাই, আপনি পুলিশের ভয়ে ওই বনে জঙ্গলে তুলায় ডঙ্গায় রাত্রি যাপন করেছেন। সেই আপনার দুর্দিনের প্রতিশোধ নেওয়ার, সেই দুর্দিনের পরীক্ষা দেওয়ার সময় আগামী 12 ফেব্রুয়ারি সংগ্রামী সাথী বন্ধুগণ। তাই এই 12 ফেব্রুয়ারি আমাদের হেরে গেলে হবে না, আমাদের জিততে হবে। আমরা যে প্রার্থী পেয়েছি আলহাজ সৈয়দ আলী ভাই এবং প্রার্থীর যোগ্য সন্তান আমরা বাবু শরীফুল ইসলাম বাবুকে পেয়েছি। ওই আলহাজ সৈয়দ আলী ভাইয়ের জীবন সম্বন্ধে আপনাদের প্রত্যেকের জানা আছে। ওই সৈয়দ আলী ভাই 10টি বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন। এই চেয়ারম্যান থাকাকালীন সময়ে সৈয়দ আলী ভাই কি করেছে, কি করে নাই আপনারা জানেন। এবং ব্যক্তিগতভাবে সৈয়দ আলী ভাই একজন শিল্পপতি মানুষ, এমন কোন মসজিদের মানুষ, এমন কোন মাদ্রাসার মানুষ, এমন কোন ময়দানের কমিটির লোকজন, যে কোনো সাধারণ মানুষ দান দক্ষিণার জন্য যখন তার কাছে গিয়েছে, ওই সৈয়দ আলী ভাই তার উদার মানসিকতায় কাউকে ফেরত দিছে। আমার কাছে এরকম কোনো প্রমাণ নাই। আর জামাত ইসলামের ভাইয়েরা টাকা তোলে, চাঁদা তোলে। এই 5 তারিখ 24 আওয়ামী লীগ যখন পালিয়েছে, এই 17 মাসে তারা জলঢাকার আনাচে কানাচে যে ত্রাসে রাজত্ব আমাদের জলঢাকা উপজেলার এই নির্বাচনী এলাকায় আমরা যে প্রার্থী সৈয়দ আলী ভাইকে পেয়েছি, আমরা যে সৈয়দ আলী ভাইয়ের যোগ্য সন্তান আজকে এই শরীফুল ইসলাম বাবু, তার নেতৃত্বে গোটা উপজেলার বিএনপির নেতা কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আজকে প্রতিটি দুয়ারে দাঁড়ে দাঁড়ে এভাবে আপনাদের মাঝে ভোট ভিক্ষা করে আমরা চলেছি। এই ভোট ভিক্ষা জনগণ আমরা আমাদের পাশে আছে ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি আমরা সেই তার প্রতি তার ফল পাবো, ফলাফল পাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ,
তাই আপনাদের কাছে পরিশেষে একটি কথা বলতে চাই, এই আগামী দিনে যদি গোটা বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যায়, আগামী দিনে বাংলাদেশে যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়, আর আমরা যদি এখানে বিরোধী দলের এমপি পাই, আমরা যদি সৈয়দ ভাইকে জেতাতে না পারি, আমরা যদি ধানের শীষকে জেতাতে না পারি, তাহলে আমাদের নির্বাচনী এলাকা, এই আমাদের জলঢাকা অন্ধকারে পড়ে যাবে। আমরা অন্ধকারে নিমজ্জিত হব, আমরা অন্ধকারে থাকতে চাই না। তাই আপনাদেরকে প্রতিটি ভোটারের কাছে, প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে। প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মা বোনের কাছে গিয়ে ধানের শীষের কথা, সৈয়দ ভাইয়ের কথা, তারেক জিয়ার কথা, বেগম খালেদা জিয়ার কথা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সালাম পৌঁছে দিতে হবে। এবং আগামী দিনের এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, আলোকিত বাংলাদেশ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক জিয়ার যেমন বিকল্প নাই, ঠিক একইভাবে আমাদের এই নির্বাচনী এলাকায় সৈয়দ ভাইয়ের ধানের শীষকে আমাদের জেতানোর জন্য যত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়, আমাদের 12 তারিখ পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নেতা তারেক জিয়া গত কিছুদিন আগেই বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আসার পর পরেই আমাদের নেত্রী গণতন্ত্রের মানস কন্যা খালেদা জিয়া, আপনারা জানেন, এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নেতা তারেক রহমান মমতাময়ী মার সেই শোক দুঃখকে আজকে শক্তিতে পরিণত করে বাংলাদেশে ছুটে চলছে। আপনি বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে বসে থাকতে পারেন না, আমরা বসে থাকতে পারি না। 12 তারিখ পর্যন্ত আমরা এর ফলাফল ইনশাআল্লাহ ঘরে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে 12 তারিখের ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। ওই জামাত ইসলামের আমরা পতন দেখব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং 12 তারিখে ভোট সেন্টারে সকাল সকাল যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, জলঢাকার নেতা সৈয়দ আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।